আজকের বিষয় ঘাড়ের যন্ত্রণা থেকে মুক্তি। চার পাঁচটি এক্সারসাইজ, চার পাঁচটি সূক্ষ্ম ব্যায়াম আপনি যদি নিয়মিত করেন একদম এই সমস্যা থাকবে না, আমি এটা বলতে পারি। প্রথম ব্যায়াম, সোজা হয়ে সিট দ্বারা সোজা হয়ে বসুন। বসে চোখ বন্ধ করে শ্বাস নিন, লম্বা শ্বাস নিয়ে বাঁদিকে হোল্ড করুন, সামনে আনুন, শ্বাস ছেড়ে দিন। আবার শ্বাস নিতে নিতে ডান দিক হোল্ড করুন, 1-2 সেকেন্ড হোল্ড করুন, সামনে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে, আবার বাদিক, শ্বাস ছেড়ে দিন, আবার শ্বাস নিন, শ্বাস ছেড়ে দিন। এভাবে বাঁদিকে 5 বার, ডান দিকে 5 বার। যারা প্রথম শুরু করবেন 3 দিয়ে শুরু করুন, 3 বার বাঁদিক, 3 বার ডান দিক। এটা হচ্ছে একটা স্টেপ। নেক্সট ব্যায়াম, নেক্সট হচ্ছে আপনার ঘাড়টাকে পেছনে সামনে নিয়ে আসা। কিভাবে? এইভাবে শ্বাস নিন, হোল্ড করুন, শ্বাস ছাড়ুন, আবার সামনের দিকে ঝুঁকুন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, পেছন দিকে যতটা আরাম পাবেন, যতটা নেওয়া যায় ততটাই নেবেন। কিছুটা সময় হোল্ড করুন, সোজা, শ্বাস ছেড়ে দিন, আবার শ্বাস নিন, হোল্ড করুন, শ্বাস ছেড়ে দিন, আবার পেছনে, এভাবে সামনে 3 বার কমপক্ষে, পেছনে 3 বার, 5 বারও করতে পারেন। 3 বার বা 5 বার সামনে পেছনে, শ্বাস নিতে নিতে পেছনে, আবার শ্বাস ছেড়ে সোজা, আবার শ্বাস নিয়ে সামনে, আবার শ্বাস ছেড়ে আবার সোজা। এভাবে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ ঘাড়ে। এবার করুন তৃতীয় স্টেপ, মানে ঘাড়টাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। আপনি 10 বার দিয়ে শুরু করুন, 10 বার। যদি অসুবিধা হয় 5 বার দিয়ে শুরু করুন, আস্তে আস্তে বাড়াবেন। এই রকমভাবে করবে, ঠিক আমি যেমন করছি। একবার, 2 বার, 3 বার, 4, 5। শ্বাস নিলেন। এই শ্বাস একবার মানে নেওয়া অবস্থায় এটা কিন্তু ঘোরাবেন, শ্বাস নেবেন না, ছাড়বেন না এই সময়। মানে আবার উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। শ্বাস নিয়ে নিন, শ্বাস ছেড়ে দিন, নর্মাল করে ঘোরান। এর মধ্যে শ্বাস নেবেন না, ছাড়বেন। কনসেন্ট্রেশন দিয়ে এই যে থুতনিটা, এই থুতনিটা যেন এই দিকে লাগে, মানে অনেকটা গলার কাছেই যেন এটা লাগে, ঠিক আছে? এবার বাঁদিকে একবার একটা ঝটকা, ডান দিকে একটা ঝটকা। অনেক সময় আপনাদের মাথা ঘুরতে পারে, তার জন্য একবার বাঁদিক, একবার ডান দিক, ব্যাস। এটা তৃতীয় স্টেপ হয়ে গেল। অর্থাৎ আপনার ঘাড়টাকে ক্লকওয়াইজ একদম এই গলা ঘেঁষে এইভাবে 5 বার, আবার উল্টোভাবে 5 বার, ব্যাস হয়ে গেল তৃতীয় স্টেপ। এইবার পরবর্তী স্টেপ, হাতের এই যে চেটু তালু, এই টেম্পোরাল বোন, এটাকে বলে টেম্পোরাল বোন। আমি চশমাটা খুলে নিচ্ছি,
এই টেম্পোরাল বোনের উপরে হাতটা রাখুন, ঠিক এমনিভাবে, এইভাবে দেখে চাপুন। আপনার মাথার শির দ্বারা একদম সোজা থাকবে এটা, ঠিক আছে? এবার পরস্পরকে মাথা ঠেলবে হাতকে, হাত ঠেলবে মাথাকে, কিন্তু মাথা সোজা থাকবে। স্টার্ট। মনে মনে 5 গুনবেন, 1 2 3 4 5, ছেড়ে দিয়ে আবার বাঁ হাতে ঠিক একইভাবে টেম্পোরাল বোনের উপর হাতের তালু রেখে ঠিক আমি যেমনটি রেখেছি এইভাবে 1 2 3 4 5, এইভাবে আপনারা 3 বার, এইদিকে 3 বার করবেন, এইদিকে 3 বার করবেন। আমি আরেকবার দেখাচ্ছি। পরস্পরকে ঠেলবেন, একটা জোর প্রেশার দেবেন। 1 2 3 4 5, শ্বাস নিলেন, আবার শ্বাস নিলেন, 1 2 3 4 5, ব্যাস। এইভাবে এইদিকে 3 বার, এইদিকে 3 বার, 5 বারও করতে পারেন। হয়ে গেল, এটা 4 নম্বর। এইবার দেখুন আরেকটা, পেছনে এই হাতটাকে এইভাবে গ্রিপ করুন, এইভাবে গ্রিপ হয়ে গেল। এবার পেছনে ঠিক একদম এইভাবে, এই ভঙ্গিতে পেছনে হাত গ্রিপ করা হাতটা নিয়ে ঘাড়কে হাত দিয়ে ঠেলবেন, হাতকে আপনার ঘাড় ঠেলবে। এইভাবে মনে মনে 5 গুনুন। স্টার্ট। 1 2 3 4 5, হয়ে গেল, ছেড়ে দিন। আবার সামনের দিকে ঠিক কপালে গ্রিপ করে এইভাবে, এই দেখুন 1 2 3 4 5, হয়ে গেল। এটা 3 বার করুন, অর্থাৎ পেছনে এইভাবে মনে মনে 5 গুনে একবার, আবার এইভাবে 5 গুনে একবার, এইভাবে 3টে বার, মিনিমাম 3 বার, 5 বারও করতে পারে, সময় থাকলে 5 বারও করতে পারে। তাহলে হয়ে গেল 5। আপনার এই 5টা সূক্ষ্ম ব্যায়াম যদি আপনি নিয়মিত করেন, একদম নিশ্চিত আপনার ঘাড়ের যন্ত্রণা হবে না, যদি সেই রকম কোনো গুরুতর সমস্যা না থাকে। তাহলে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।